গাইড উইথ আথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 16ই জুলাই উপগ্রহ চিত্রে সর্বপ্রথম দেখে নেব ভারতবর্ষের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কিরূপ রয়েছে। উত্তর ভারতে দেখলে এখানে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পশ্চিম ভারতের অর্থাৎ এই আহমেদাবাদের কাছে কিছু ভারী মেঘ রয়েছে এবং সেখানে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যদি দক্ষিণের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবো দক্ষিণ ভারতের আকাশ পুরোপুরি মেঘে ঢাকা, কিছু কিছু অঞ্চলে সূর্যের আলো প্রবেশ করছে এবং সেখানে বিক্ষিপ্তভাবে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবার পূর্ব ভারতের দিকে দেখলে দেখব এখানে পশ্চিমবঙ্গের উত্তরের অংশের আকাশ এই মুহূর্তে মেঘে ঢাকা, দক্ষিণ অংশে হালকা মেঘ রয়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভারী মেঘে আকাশ ঢেকে রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলে হালকা এবং ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কিছু কিছু অঞ্চলে ভালোই বৃষ্টিপাত ঘটছে। এদিকে আরব সাগরের ওপরেও প্রচুর মেঘ রয়েছে এবং সেখানেও হালকা থেকে ভারী মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে প্রধান শহরগুলিতে তাপমাত্রা কেমন রয়েছে। তাপমাত্রা মানচিত্রে দেখলে আমরা দেখতে পাবো নিউ দিল্লিতে তাপ রয়েছে এখানে 34 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 29, মুম্বাইতে রয়েছে 28, নাগপুরে রয়েছে 29, হায়দ্রাবাদে 27 ডিগ্রি, বেঙ্গালুরুতে 22 ডিগ্রি। এছাড়া কলকাতাতে যদি দেখা যায় সেখানে 29, বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে 32, আর এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে সেখানে রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আসবো আমরা পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন জেলাগুলি সম্পর্কে কি সতর্কবার্তা দিয়েছে সেটা দেখে নেব। 16ই জুলাই আবহাওয়ার সতর্কবার্তায় দেখানো হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং বা এদিকে আলিপুরদুয়ার সেখানে তেমন কোনো সতর্কতা নেই, কিন্তু জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা দেওয়া হয়নি। বিভিন্ন জেলাগুলিতে হালকা ভিজতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাতে আপাতত দেওয়া হয়নি। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।